টিএমসি করতো, তারা ভাবেনি যে তাদেরকে আজকে তাদের ঘরে এই সংকটটা আসবে। 2026-এ মানুষ বুঝতে শিখেছিল যে আমাদেরকে সংঘবদ্ধ হতে হবে, নয়তো বাংলাদেশের মতো আমরা কিন্তু সংখ্যালঘু হয়ে যাব। তাই তারা প্রতিবাদ করেছে। আজকে এই প্রতিবাদটা মানুষকে শিখিয়েছে যে একজোট হলে আমাদেরকে কেউ ভেঙে ফেলতে পারবে না। আমাদের এই একজোট হয়ে যে বিজেপিকে জেতানো, হিন্দুত্বকে টিকে রাখা, শুধু কিন্তু আমাদের এই পারিপার্শ্বিক জিনিসটাকে সুরক্ষিত করা নয়, এই যে ঘটনাটা এটা কিন্তু দেশের পক্ষেও একটা কিভাবে প্রোটেকশন করেছে, দেশকে কিভাবে সুরক্ষা করেছে। তাহলে আমরা যদি দেখতে পাই, আজ বাংলাদেশের বর্ডার হচ্ছে ভারতের সব থেকে বড় বর্ডার, 4,000-4,500 কিলোমিটার জুড়ে বাংলাদেশের বর্ডার রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশে সহজেই বাংলাদেশে থেকে মানুষ পশ্চিমবঙ্গে প্রবেশ করছে, মুর্শিদাবাদে ভরে গেছে, ভারত বিরোধী আন্দোলন তৈরি করছে। তাহলে এই যে ভারত বিরোধী আন্দোলন, এটা পাকিস্তান চায়না চেয়েছে যে আমাদের কাছে একটা পথ তৈরি হোক যেখানে আমরা হিউম্যানাইড আর্ম সাপ্লাই করব। মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সৈন্যরা, তারা তো মুসলিম শাসিত। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বেগম সেজে বসে থাকেন এবং তার ঘরে তিনি বেগমের যা কিছু রীতিনীতি তিনি পালন করেন। আমরা তো হিন্দু সমাজের নারীরা তা করি না, পুরোপুরি হিন্দু সমাজের নারীকে টার্গেট করে তার যে মুর্শিদাবাদে বিভিন্ন সন্দেশখালিতে যেসব ঘটনা আমরা শুনেছি, তারা মুসলিমরা কী করছে, হিন্দু নারীদের উপর অ্যাটাক করছে, রেপ করছে। আর মাননীয় মুখ্যমন্ত্রী সেটাকে চেপে দেওয়ার জন্য বলছে যে ঠিক আছে, আমি তোমাদেরকে একটা ফান্ডিং করে দিচ্ছি, 2 লাখ টাকা দিয়ে দিচ্ছি যারা রেপ হয়েছে তাদের পরিবারকে। রেপের ভ্যালু দাঁড়িয়ে গিয়েছে টাকার অর্থে। যদি আপনার মনে হয় যে সুবিচার চাইছেন আর আমি থানায় যাব, যারা রেপিস্ট আছে, আমি আমার ঘরের মেয়েটাকে হারিয়েছি, তাদের বিরুদ্ধে সাজা চাইছি, তাহলে মাননীয় মুখ্যমন্ত্রী আপনাকে দেবে, আপনার প্রশাসনিক ক্ষমতায় আপনার এফআইআর হবে না। ভাবতে পারছেন আপনি কোন রাজ্যে আছেন? সেই ভয়টা মানুষকে আজকে পরিবর্তনের দিকে ঠেলে দিয়েছে। না, এই টিএমসি শাসককে রাখা যাবে না। বিজেপি আমাদের রাম শাসিত রাজ্য দরকার, যেখানে আমরা ইউপি মডেলকে দেখে খুবই উৎসাহের সাথে এগিয়ে গেছি। আজকে প্রত্যেকটা বাচ্চার কাছে যোগী আদিত্যনাথ, তার কথা আজকে বাচ্চা জানে। কেন জানে? তারা দেখেছে যে যোগী আদিত্যনাথ ইউপিকে কিভাবে একটা গুন্ডা সমাজের হাত থেকে হিন্দুত্বকে রক্ষা করেছে। পুরো দেশের কাছে একটা আইডিয়াল মডেল হচ্ছে বুলডোজার। মাননীয় মুখ্যমন্ত্রী ভেবেছিলেন যে আমি একটা মুসলিম সমাজকে তোষণ দিয়ে বড় করেছি বা হিন্দুদের প্রতিবাদের মুখটা আমি কেড়ে নেব, কিন্তু তা সম্ভব নয়। তারা প্রতিবাদের জায়গায় জন্মেছে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ক্ষুদিরাম বসু, তারা প্রতিবাদী, তারা মরতেও ভয় পায় না। এটা মাননীয় মুখ্যমন্ত্রী পুরো ভুলে গিয়েছেন। তাই আজকে 2026-এ সেই প্রতিবাদের জায়গায় নিয়ে গিয়ে আজকে বিজেপির হাত ধরে আশা